আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে দেখাবো তালের বড়া কিভাবে আমি বানিয়েছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি নিয়েছি তালের রস। তালের রসটাকে আমি সুন্দর করে ছেঁকে শুধু রসটাই নিয়েছি, এখানে কোনো পানি ব্যবহার করি নাই। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। তো এখানে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি একটু লবণ। তো আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা ব্যবহার করছি। তিনোটাই ব্যবহার করা যায়, যে যার অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করে ওইটাই ব্যবহার করা। তো আমি এখন আটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করেছি। এখন ওই ব্যাটারে আমি এখন নারকেল কুচি দিয়ে দিলাম। নারকেল কুচি দিয়ে দেওয়ার পর সুন্দর করে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই যে দেখেন, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এরকম শক্ত থকথকে একটা ব্যাটার তৈরি করবেন, তা না হলে ব্যাটারটা সুন্দর হবে না। ব্যাটারটা চেষ্টা করবেন তৈরি করে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার জন্য, তাহলে সুন্দর পিঠা আসবে। আমি আগের দিন রাত্রিবেলা এটা তৈরি করে রেখে দিয়েছি, এই জন্য আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে কাঁথার মধ্যে মুড়িয়ে রেখে দিয়েছি। তো দেখুন কি সুন্দর হয়েছে ফুলে ব্যাটারটা। আমি এখন একে একে পিঠা ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠছে। ওই যে আমি পিঠাটা অনেক ঘন্টা ধরে রেস্টে রেখেছি, তার জন্যে। আপনারাও চাইবেন ওরকম রেস্টে রাখার জন্য। দেখেন কি সুন্দর পিঠাগুলো হয়ে যাচ্ছে। তো দেখুন আমার পিঠা রেডি। অনেক সুন্দর এক পিঠা, দেখেই লোভনীয় লাগছে। আশা করি আপনারা সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেহেতু এখন তালের সিজন চলতেছে। তো দেখুন আমি 1 2 3টা ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে পিঠা ভিতরে। আর নারকেল, কামড় দিলেই নারকেল, কতটা স্বাদ একটা পিঠা। এই পিঠা না খেলে আপনি বুঝবেন না এই পিঠার স্বাদ। সো সবাইকে আমি বলতেছি পিঠা একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি একটা কথা বলবো, ছোট বলে আপনারা অবহেলা করবেন না, একটু পাশে থাকেন সবাইকে। আসসালামু আলাইকুম।